আজকে শিখব শুড এবং শুড হ্যাভ এর পার্থক্য। দুটোর অর্থই উচিত বোঝায়, তবে সময় একটু আলাদা। অর্থাৎ শুড যখন উচিত অর্থে ব্যবহার হবে তখন বর্তমান বা ভবিষ্যৎকালের উপদেশ বোঝাবে। আর যদি শুড হ্যাভ হয় বাক্যে উচিত ছিল, তাহলে অতীতকালের অনুশোচনা বোঝাবে। তো আপনি এই দুটির ব্যবহার শিখে স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। সো চলেন আমরা বাক্য গঠনগুলো দেখে নিই। সো শুড উচিত যখন এই অর্থে ব্যবহার হবে তখন এর বাক্য গঠনের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান। মনে রাখতে হবে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তো প্রথম বাক্যটা আছে তোমার খাওয়া উচিত, ইউ শুড। তাহলে কি বলতে হবে? ইউ শুড ইট, ইউ শুড ইট। চলেন লিখে নেই, ইউ শুড ইউ ইট, ইউ শুড ইট। তোমার খাওয়া উচিত। এটাকে আরো বাক্য আপনি বিস্তৃত করতে পারেন। আমার খাওয়া উচিত, আই শুড ইট। তার খাওয়া উচিত, হি শুড ইট, তার খাওয়া উচিত। ওকে। সো পরবর্তী বাক্যে আছে আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত। তাহলে কি হবে? আই শুড গো, আই শুড গো। কি হবে? আই শুড গো, আই শুড গো। আমার যাওয়া উচিত। তোমার যাওয়া উচিত কি হবে? ইউ শুড গো। তার যাওয়া উচিত কি হবে? হি শুড গো। ওকে। সো তার আসা উচিত, তাহলে কি হবে? তার আসা উচিত হি শুড কাম, হি শুড কাম। কি হবে? হি কাম, হি শুড কাম। তার আসা উচিত। তোমার আসা উচিত ইউ শুড কাম। তার আসা উচিত হি শুড কাম। আমার আসা উচিত আই শুড কাম। ওকে। সো এখন চলে যাব আমরা শুড হ্যাভ অর্থাৎ উচিত ছিল, অতীতকালের অনুশোচনা বোঝাতে। এটা স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এই যে একটা জিনিস মনে রাখতে হবে, ভার্ব থ্রি হবে যখন শুড হ্যাভ ব্যবহার হবে, তখন ভার্ব থ্রি হবে। তো চলুন দেখি, তোমার খাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ ইটেন, ইউ শুড হ্যাভ ইটেন। তো লিখতে হবে ইউ শুড হ্যাভ ইটেন, ইউ শুড হ্যাভ ইটেন। আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন। তার খাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ ইটেন। ওকে। সো পরবর্তী বাক্য আছে আমার আসা উচিত ছিল, আমার আসা উচিত ছিল। আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ কাম, আই শুড হ্যাভ কাম। তাহলে কি হবে? আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ কাম। কি হবে? আই শুড হ্যাভ কাম। তোমার আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম। তার আসা উচিত ছিল, হি শুড হ্যাভ কাম। ওকে। পরে আছে তার যাওয়া উচিত ছিল, তার যাওয়া, হি শুড হ্যাভ। তার যাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ গন, হি শুড হ্যাভ গন। কি লিখতে হবে? হি গন, হি শুড হ্যাভ গন। আমার আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। তার যাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ গন। সো ভিউয়ার্স, শুড হ্যাভ এবং শুডের ব্যবহার শিখে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।